যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখে যাদের জন্ম, সংখ্যাতত্ত্বে তাদের মূলাঙ্ক বা রুট নম্বর হল 2। এর জন্য কিন্তু কোনো কঠিন অঙ্ক কষার দরকার নেই, শুধু জন্ম তারিখটা জানলেই হবে। আচ্ছা, এবার আসি সবচেয়ে মজার অংশে। মূলাঙ্ক 2 যাদের, তাদের পুরো জীবন আর ব্যক্তিত্বকে কিন্তু কন্ট্রোল করে চাঁদ। তার মানে যদি আমরা চাঁদের স্বভাবটা ঠিকঠাক বুঝতে পারি, তাহলেই কিন্তু এই মানুষগুলোর ভেতরের কথাটাও জানা যাবে। একবার ভাবুন তো চাঁদের কথা, কি শান্ত, স্নিগ্ধ, আবার কেমন যেন মায়াকে। তাহলে প্রথমে তাদের ব্যক্তিত্বের ভালো দিকগুলো, মানে ওই কোমল শান্ত দিকটা নিয়ে একটু কথা বলা যাক, যেটা কিনা সরাসরি চাঁদের ওই স্নিগ্ধ প্রভাব থেকেই আসে। এরা স্বভাবগতভাবে খুব শান্ত, কোমল মনের হয়, ভীষণ ইমোশনাল আর সেন্সিটিভ। ভালোবাসা, মায়া, অন্যের জন্যে চিন্তা করা, এই সব যেন তাদের রক্তে মিশে আছে। আর হ্যাঁ, শিল্প, গান বাজনা, আঁকা, এইসবেও তাদের একটা আলাদা টান দেখা যায়। তবে এই যে এত নরম মন, এত কেয়ারিং স্বভাব, এর একটা সমস্যাও আছে। এরা সহজে কাউকে না বলতে পারে না। মানে কেউ কিছু চাইলে সেটা ফেরাতে এদের খুব কষ্ট হয়, আর এই কারণেই মাঝে মাঝে সমস্যায়ও পড়তে হয়। কিন্তু কথায় আছে না, প্রত্যেকটা মুদ্রার দুটো পিঠ থাকে? ঠিক তেমনি এই শান্ত স্বভাবের আড়ালেও একটা অন্য দিক আছে, আর সেটা হলো মনের একটা অদ্ভুত চঞ্চলতা, একটা অস্থির ভাব। প্রায়ই দেখা যায় এদের ভেতর একটা ছটপটানি কাজ করে, মানে মনটা স্থির থাকে না। আজ এটা করি, কাল ওটা করি, এই দোটানায় ভোগে। কোনো একটা সিদ্ধান্তে বা কাজে একটানা লেগে থাকাটা এদের জন্য বেশ কঠিন হয়ে যায়। বিশেষ করে কাজের জায়গায় এই ব্যাপারটা খুব চোখে পড়ে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে মনের এত ওঠানামা, এই যে অস্থিরতা, এটা কেন হয়? এর কারণটা আসলে কি? এর উত্তরটাও কিন্তু লুকিয়ে আছে সেই চাঁদের মধ্যেই। ভাবুন, আকাশের চাঁদ কি একরকম থাকে? কখনো বাড়ে, আবার কখনো একদম কমে যায়। ঠিক চাঁদের এই বাড়া কমার মতোই এদের মনের অবস্থাও সবসময় বদলাতে থাকে। এটাই আসল কথা। ব্যাপারটাকে এভাবেও ভাবা যায়, পূর্ণিমার সময় যেমন চাঁদের আলো উপচে পড়ে, এদেরও তখন আবেগ, এনার্জি সব একদম তুঙ্গে থাকে। আবার অমাবস্যার দিকে যেমন চাঁদ হারিয়ে যায়, এদেরও তখন মনটা খারাপ লাগে, এনার্জি কমে যায়। এই সাইকেলটা তাদের জীবনে চলতেই থাকে। তবে এই অস্থিরতাই কিন্তু সবটা নয়, এর পেছনেও এদের কিছু অসাধারণ ক্ষমতা বা শক্তি লুকিয়ে আছে। চলুন এবার সেই শক্তিগুলো কি আর জীবনটাকে আরেকটু স্টেবল করার জন্য কি করা যেতে পারে সেটা একটু দেখি। এদের সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো ইনটিউশন, মানে এদের সিক্সথ সেন্স খুব জোরালো। কোনো কিছু হওয়ার আগে থেকেই এদের মন যেন সেটা টের পেয়ে যায়, আর ভেতরের এই অনুভূতিটা প্রায় সময়ই একদম ঠিক হয়। একটা উদাহরণ দেই, কেউ যদি এদের সামনে মিথ্যে কথা বলে না, এরা সঙ্গে সঙ্গে ধরে ফেলে। এই অদ্ভুত ক্ষমতাটাই কিন্তু এদেরকে সবার থেকে একটু আলাদা করে রাখে। এবার আসি কিছু পরামর্শে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, চাঁদের কি নিজের কোনো আলো আছে? নেই। চাঁদ কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয়। এই সহজ কথাটার মধ্যেই মূলাঙ্ক 2 মানুষদের জন্য একটা বিরাট শিক্ষা লুকিয়ে আছে। জীবনে স্থিতি বা ব্যালেন্স আনার জন্য দুটো জিনিস খুব জরুরি। 1, জীবনে এমন একজন পার্টনার বা বন্ধু দরকার যে অনেকটা সূর্যের মতো সাপোর্ট দেবে, শক্তি যোগাবে। আর 2, মায়ের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো রাখতে হবে, কারণ সংখ্যাতত্ত্বে চাঁদকে মায়ের প্রতীক হিসেবেই দেখা হয়।